সেকেন্ড টার্মে চলে আসলো, আর থার্ড টার্মে ডায়েরি নিয়ে তো কোনো লাভ হবে না, না? আমরা নিতে ইচ্ছুক না। একটু 120 টাকা নিয়ে ডায়েরি বিক্রির অভিযোগের তীর জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। একাডেমিক সেশন শুরু হয়ে যাবার 7 মাস পর ডায়েরি বিক্রি করার অভিযোগ। ডায়েরি দিতে নারাজ অভিভাবকেরা। স্কুলের অভিভাবকেরা প্রধান শিক্ষকের সাথে কথা বলতে চাইলে কথা বলতে নারাজ জেলা স্কুলের প্রধান শিক্ষক। অন্যদিকে এই ডায়েরি বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরাও। এদিকে অভিভাবক কবিতা ব্যানার্জি বলেন, 7 মাস পর আমরা ডায়েরি নেব না। ডায়েরিতে ছুটির তালিকা থাকে, সেই ডায়েরি 120 টাকা দিয়ে ডায়েরি বিক্রি করা হচ্ছে। আমাদের কোনো রসিদ দেওয়া হচ্ছে না। একাডেমিক সেশন অনুযায়ী জানুয়ারি মাস শুরু হয়েছে, 7 মাস পর আমাদের ডায়েরি দিচ্ছে, এটা কেন হবে? এই ডায়েরিতে ছাত্রদের অনুপস্থিতির বিষয়টি লেখা থাকে। 7 মাস পর সেখানে কি হবে? আমরা রসিদ দিক, আমরা ডায়েরি নেব। রঞ্জিত চক্রবর্তীর অভিযোগ করে বলেন, জানুয়ারি মাসের ডায়েরি আমরা এখন কেন নেব? 7 মাস পর কেন দেওয়া হচ্ছে? আমরা ডায়েরি নেব না। অভিভাবক বুলটি সেন জানান, ডায়েরি আমরা নিতে ইচ্ছুক না। ডায়েরি বিক্রি করছে কিন্তু রসিদ দেওয়া হচ্ছে না। স্কুলের অবস্থা খুব খারাপ, আগে এটা ছিল না। স্কুলের প্রধান শিক্ষক বাপ্পা চক্রবর্তী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি, একটা নির্দেশন 120 টাকা নিয়ে রসিদ ছাড়া ডায়েরি বিক্রি। প্রতি বছর জানুয়ারি মাসে একাডেমিক সেশন শুরু হবার সাথে সাথে ছাত্রদের এই ডায়েরি বিনামূল্যে দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু প্রধান শিক্ষক 7 মাস পর নতুন ডায়েরি ছাপিয়ে 120 টাকা দিয়ে বিক্রি করছেন। সরকারি ডায়েরি বিনামূল্যে দেওয়ার কথা, এটা একটা অতিরিক্ত ডায়েরি দেওয়া হচ্ছে। প্রধান শিক্ষকের স্বৈরাচারী ভাবে স্কুল চালাচ্ছেন। স্কুলের কর্মী পীযূষ রায় বলেন, প্রতি বছর একাডেমিক সেশন অনুযায়ী জানুয়ারি মাস শুরু হয়, সেই সময়ই ডায়েরি দেওয়া হয়। প্রধান শিক্ষক গতকাল নোটিশ করেছেন, তাই দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 3 জন ডায়েরি নিয়েছেন। এদিন জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষক ধর্মদেব বাড়াইয়ের সাথে বিষয়টি নিয়ে দেখা করতেই গেলে তিনি কোনো কথাই বলতে রাজি হননি। শুধু তাই নয়, অভিভাবকেরা প্রধান শিক্ষকের সাথে ডায়েরি নিয়ে কথা বলতে চাইলে তাদেরকে তারা অফিসে ঢুকতেও দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। কবিতা ব্যানার্জি। কেন স্কুলে আজকে আসা আপনাদের? আপনাদের আশায় ডায়েরির ব্যাপারে 7 মাস পর ডায়েরিটা দেওয়া হচ্ছে, এটা আমরা নিতে একদমই ইচ্ছুক না। যেটা জানুয়ারি মাসে দেওয়ার কথা সেটা আজকে 7 মাস পরে দেওয়া হচ্ছে। বছরে তো অর্ধেক সময় চলেই গেল, এখন ডায়েরিটা নিয়ে কি হবে আমাদের? আমরা ডায়েরিটা নিতে রাজি না। কিসের ডায়েরি? এটার মধ্যে থাকে যে অ্যাবসেন্ট, স্কুল অ্যাবসেন্ট হলে সেখানে আমরা লিখি যে আজকে আসছে না বা কালকে আসবে না বা 7 দিন আসবে না, সেই অ্যাটেন্ডেন্স গুলো বা টিচারদের এটা দেওয়া থাকে, টিচারদের কোয়ালিফিকেশন গুলো দেওয়া থাকে। আর এতদিন হয়ে গেল আমার ছেলে নিশ্চয় আসেনি, আমি কিভাবে অ্যাটেন্ডেন্সটা করবো? আর স্কুলে যে অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক হচ্ছে সেটাও বুঝতে পারবো না। ওখানে দিলে ক্লাস টিচাররা সই করে দেন ডায়েরির মধ্যে, তাহলে আমি বুঝতে পারি জিনিসগুলো। ছুটি লেখা থাকে, ছুটি তালিকাটা থাকে, পরীক্ষার মোটামুটি একটা ডেট দেওয়া থাকে যে কোন সময় পরীক্ষাটা হবে, এগুলো দেওয়া থাকে, জানা যায়। কিন্তু এখন নিয়ে সিলেবাসটা এই সময় নিয়ে বইয়ের পেছনে সিলেবাস আছে আমাদের এনাফ, এই সময় আমরা নিতে চাই। ডায়েরিটার মূল্য কত? 120 টাকা। কিন্তু এর আগে আমরা 390 টাকা দিয়েছিলাম, সেটা সরস্বতী পুজো চাঁদা আর কি পারপাস জানি না, সেটা আমাদের কিছু দেয়নি। আর এটা বাবদ 120 টাকা। রসিদ প্রোভাইড করা হচ্ছে না, কি করবেন এই মুহূর্তে? নেব না। কারণ ডায়েরি নিতে ইচ্ছুক, আমাদের রিসিভ কপি দিতে হবে, হয় রসিদ দিতে হবে না রিসিভ কপি দিতে হবে, সই করে একটা আমাদের থাকবে, একটা যারা দিচ্ছে তার কাছে থাকবে। প্রমাণ সহ হলে আমরা 120 টাকা, আমাদের কোনো আটকাবে না, কিন্তু প্রমাণ লাগবে। কত বছর এই স্কুলের শিক্ষক, আমরা কোনো রাজনৈতিক সংগঠন না, শিক্ষকের পক্ষ থেকে বলছি। আমাদের ওনার সীমাহীন দুর্নীতির নবতম নিদর্শন হচ্ছে গতকালকে দেখলাম। এই নিদর্শনে দেখলাম উনি 120 টাকা করে ডায়েরি বাবদ নিচ্ছেন, যেটা আরটিআই অ্যাক্ট অনুযায়ী নেওয়া উচিত না। এর আগেও তিনি এরকম অনেক কিছুই করেছেন, তো যাই হোক সেটা সবাই জানে, সেই ব্যাপারে আমি আর কিছু বলছি না। তো আমার বক্তব্য এটাই যে আমাদের কাছেও নোটিশ এসেছিল, আমরা এই টাকাটা সরাসরি ছাত্রদের থেকে নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো সই করিনি এবং কালেক্ট করিনি, যার জন্য আপনারা দেখলেন 3টা ডায়েরি কালেকশন হয়েছে। এই ব্যাপারে আমরা কিছুটা সফল হয়েছি যে আমরা ছাত্রদের থেকে টাকাটা নিইনি আপাতত। কারণ আমাদের কাছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল নোটিশের মাধ্যমে, নোটিশটা কপি আপনাদের কাছে হয়তো আছে, নোটিশের মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে ছাত্রদের থেকে টাকাটা কালেক্ট করে অফিসে জমা দিতে।
সেক্ষেত্রে আমরা কিন্তু অপোজ করেছি এবং আমাদের সেকশানে অনেকগুলো যেগুলোতে অনেক টিচাররাই কালেক্ট করেনি, কিন্তু মর্নিং সেকশানেও কালেক্ট হয়েছে। কাইন্ডলি আপনারা ওখান থেকেও ডেটা নিয়ে নেবেন। বলছি এটা সেশনের প্রথমে দেওয়ার কথা, হ্যাঁ, কিন্তু 7 মাস হয়ে গেল, কি বলবেন? অ্যাকচুয়ালি একটা সরকারি ডায়েরি আছে, সেই সরকারি ডায়েরিটা প্রতি বছর ফ্রিতে দেওয়া হয়। তারপরে এটা একটা অতিরিক্ত ডায়েরি। এখন এই ডায়েরিটা উনি দিচ্ছেন কি কেন দিচ্ছেন আমি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, তো এখন স্বৈরাচারী শাসনে, স্বৈরতন্ত্রে আমরা যা করে তা মানতে বাধ্য হই। এক্ষেত্রে বিশ্ববাবু এখানে কি করছেন, মানে কি ডিস্ট্রিবিউশন হচ্ছে? ডায়েরি ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই কিসের ডায়েরিটা? স্কুল ডায়েরি। এটাতে কি আছে? স্কুল ইনফরমেশন আছে, একটা টাকা আই কার্ড আছে, প্রতি বছরই দেওয়া হয়? নিউজারি দেওয়া। এটা কখন দেওয়া হয়? ক্লাসের শুরুতে সে হ্যাঁ, একাডেমিক শুরুতে দেওয়া হতো একাডেমিক সেশন কবে শুরু হয়? জানুয়ারি মাসে। স্যার এবার এটা জুলাই মাসের শেষ। স্যার সে কালকে নোটিশ করেছে, আমি তো আসিনি, আজকে আমি দিতে বললাম। আর এটা কি টাকা নেওয়া হচ্ছে? টাকা নেওয়া হচ্ছে। কত টাকা নেওয়া 120 হচ্ছে? টাকা নেওয়া হচ্ছে। এর আগেও কি নিয়েছিলেন? আগে ভাই কম নয়, 180 টাকা করে নেওয়া হয়। এবছর 120 টাকা ছাত্ররা নিচ্ছেন? নিচ্ছে। অভিভাবক একটা অভিযোগ করছেন যে সেশনের মাঝখানে টাকা দিয়ে। ও তো হেড স্যারই বলতে পারবে যা। কতজন নিয়েছেন এখনো পর্যন্ত? 3 জন নিচ্ছে। 3 জন নিয়েছেন। দেওয়া হচ্ছে জানুয়ারি মাসে বইটা, নতুন বইয়ের সঙ্গে দেওয়া হচ্ছে যেটা জানুয়ারি মাসে যেটা দেওয়া হচ্ছে সেটার কথা বলছি। আর এখন যেটা সেটা তো নিয়ে কি হবে এখন আমাদের? আর্ধেক সেকেন্ড টার্মে চলে আসলো, আর থার্ড টার্মে ডায়েরি নিয়ে